আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমার প্রথমেই আমরা জিয়া নামের একটি মেয়েকে দেখি। সে তো তার ফ্রেন্ডসদের সাথে একটি পার্টিতে যায়, যেখানে আসলে তার সিনিয়ররা কিছু পার্টি অ্যারেঞ্জ করেছিল। সে প্রথম মানা করলেও পরে তার ক্লাস ফ্রেন্ডসদের কারণে তাকে যেতে হয়। সেখানেই তার ক্লাসের একটি ছেলে ছিল, যেহেতু তাকে অনেক পছন্দ করত, আর সে আজকে তাকে প্রপোজ করার জন্যই মূলত এই পার্টিটা রেখেছিল। সে যখন সবার সামনেই তাকে তার মনের কথাটা বলে, জিয়া তো এখানে ডিরেক্টলি তাকে মানা করে দেয়, কারণ সে তাকে অতটা পছন্দ করতো না। ছেলেটা একটু প্লে বয় টাইপের ছিল। সে বলে যে তুমি সুন্দর বলে এতটা তুমি কখনোই করতে পারো না। আমি তোমার জন্য এই পার্টিটা অ্যারেঞ্জ করেছি, আর তুমি কিনা আমাকে মানা করে দিচ্ছ। সে তো সেখানে তার সাথে ফোর্স করা স্টার্ট করে দেয়। আর তখন জিয়া কোনো রকম তার মাথায় গ্লাস মারে আর সেখান থেকে দৌড়ে পালায়, কারণ সেও তো একটু ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। আর সে যখন কোনো রকম বাহিরে আসে, সেখানেই একটি ছেলে দাঁড়িয়ে স্মোকিং করছিল, যেটা আসলে মিস্টার শ্যান ছিল। আর সেই সামনে একজনকে দেখে হেল্পের জন্য চিৎকার করতে থাকে, কারণ পিছনেই সেই ছেলেটা তাকে ফলো করছিল। তাই মিস্টার শ্যান সেখানে তাকে হেল্প করার জন্য আসে, আর ডিরেক্টলি যখন সে পড়ে যেতে নেয় তাকে কাঁধে উঠিয়ে নেয়। মিস্টার শ্যানকে দেখে ছেলেটা ভয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে, কারণ সে এই সিটির সবচেয়ে পাওয়ারফুল পার্সন ছিল, আর এমনিতেও সে খুবই রুথলেস ছিল, সবাই এটাই জানতো। জিয়া যখন ঘুম ভাঙে, সে দেখে যে সে একজনের বাসায়। সে খুবই ভয় পেয়েছিল। মিস্টার শ্যান তার কাছে আসার বলে যে ভয় পাওয়ার কিছুই নেই, আমি তোমাকে হার্ট করব না, আমি তো জাস্ট তোমাকে হেল্পের জন্য এসেছিলাম। সে বলে যে হ্যাঁ থ্যাংক ইউ, আপনি আমাকে হেল্প করেছেন, কারণ তখন হয়তো কেউই আমাকে হেল্প করতে পারতো না। মিস্টার শ্যান বলে যে তুমি সমস্যায় ছিলে, আমি তোমাকে হেল্প করেছি, কিন্তু এর মানে এটা নয় যে ড্রাঙ্ক হয়ে রাস্তাঘাটে এইভাবে ঘুরে বেড়াবে। আর নিজের হাতেই তার সানগ্লাসটা পরিয়ে দেয়, আর তাকে বলে যে ঘুমিয়ে পড়ো, ভয় পেও না, নিজের বাসার মতোই মনে করো। আর সেখান থেকেই সে চলে যায়। আসলে এটা ছিল তার ফ্রেন্ড শাওয়ের আঙ্কেল। আর মর্নিংয়ে যখন তার ঘুম ভাঙে, সে বাহিরে আসলে দেখতে পায় মেয়ে তার জন্য কুকিং করে রেখেছে, আর বলে যে মিস্টার শ্যান আমাকে বলেছে তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করতে। আর সে তাকে থ্যাংক ইউ জানায়। মেয়েটি তো তাকে খুবই পছন্দ করে, আর ভাবে যে এই মেয়েটি কাশ আমাদের মিস্টার শ্যানের মিসেস হয়ে যেত, তাহলে খুবই ভালো হতো। মেয়েটি অনেক প্রিটি। সে তাকে আবারও থ্যাংক ইউ জানায় তার জন্য এত কষ্ট করে ব্রেকফাস্ট বানানোর জন্য। মেয়ের খুবই খুশি হয় তার এই বিহেভিয়ার দেখে। সে সেখানে বসে পড়ে খাওয়ার জন্য। আর খাওয়া দাওয়া শেষ করে যখন তাদের হোস্টেলে আসে, তার ফ্রেন্ড শাওতো তাকে দেখে খুবই খুশি হওয়ার বলে যে তুমি কালকে পার্টিতে গিয়েছিলে, কিন্তু পরে তো আর ব্যাক করোনি। আমি তোমাকে নিয়ে কত চিন্তায় ছিলাম জানো, আমি তোমাকে অনেকবার কলও করেছি। সে তাকে বসায় আর সবকিছুই খুলে বলে যে তাদের ক্লাসের ছেলেটা তার সাথে কি করেছে। তার ফ্রেন্ড শাওতো খুবই রেগে যায়, কিন্তু যখন শুনে যে তার আঙ্কেল তাকে হেল্প করেছে, সে নিজেও খুবই শকড হয়, আর ভাবে যে আমার আঙ্কেল জি রুড, আমি নিজেও ওনার সাথে কথা বলতে ভয় পাই। তখন এখানে জিয়া জানায় যে না, উনি খুবই ভালো, আর তার সাথেও খুব সুন্দরভাবে বিহেভ করেছে। সে খুবই খুশি হয় যে যাক, আমার আঙ্কেল অন্তত তোমাকে হেল্প তো করেছে, নয়তো ওই ছেলেটা বদমাইশি করা ছাড়া কিছুই করতো না। আর তখনই এখানে জিয়া ভাবতে থাকে যে তোমার আঙ্কেল আমাকে এত বড় একটি বিপদ থেকে রক্ষা করেছে, আমারও তো ওনাকে কিছু দিয়ে থ্যাংক ইউ বলা উচিত। তখন তারা চিন্তা করতে থাকে যে কি করবে। তখন সে জানায় যে আমি নিজের হাতে কুকি বানিয়ে খাওয়াই। সে খুবই খুশি হয়ে বলে যে হ্যাঁ, এটা খুবই ভালো আইডিয়া। আর জিয়া নিজের হাতেই তার জন্য কুকি বানিয়ে শাওকে দিয়ে তার আঙ্কেলের অফিসে পাঠিয়ে দেয়, আর শাও সেখানেই চলে যায়। সেখানে আবার মিস্টার শ্যানের ফ্রেন্ড ছিল। সে কুকিটা নিতে চাইলেই শাও তাকে দেয় না, আর বলে যে এটা আঙ্কেলের জন্য জিয়া পাঠিয়েছে, যাকে আঙ্কেল কাল রাতে হেল্প করেছিল। মিস্টার শ্যান স্মাইল করে আর কুকিটা খেয়ে নেয়। তাতে বোঝা যাচ্ছিল যে মিস্টার শ্যান হয়তো একটু একটু করে জিয়াকে পছন্দ করা স্টার্ট করে দিয়েছে, কারণ সে কখনো কারো হাতের খাবার খায় না। আর তার হাতেরটা খেয়ে এসে দেখে তার ফ্রেন্ডও তাকে নিয়ে টিস করতে থাকে। এদিক দিয়ে আবার আমরা জিয়ার ড্যাডকে দেখি, যে তাকে কল করে জানায় যে তোমার ব্রাদার ড্রাঙ্ক হয়ে বারে পড়ে আসে, তাকে যেভাবেই হোক বুঝিয়ে বাসায় নিয়ে এসো। সে বলে যে আমি একটি মেয়ে, আমি কিভাবে এত রাত্রে করে একটি বারে যাব। তখন তার স্টেপমম বলতে থাকে যে কেন নয়, তুমি ডিরেক্টলি তাকে নিয়ে হয়তো হোটেলে উঠে পড়ো, নয়তো বাসায় নিয়ে এসো, আমরা পরে তোমাকে টাকা দিয়ে দিব। আর যদি এরকমটা না করো, নেক্সট ইয়ার কখনোই আমাদেরকে কল করো না। আসলে তার মম আর ড্যাড ছোট থাকতেই ডিভোর্স নিয়ে যার যার মতো বিয়ে করে নিয়েছে, আর সেখান থেকেই সে বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। তাই সে চায় না তার বাবা মার সাথে লাস্ট যে কথাটা বলে সেই সম্পর্কটাও নষ্ট হোক। তাই সে হ্যাঁ বলে দেয় যাওয়ার জন্য, আর ভাবতে থাকে যে সত্যিই কি বাবা মার ভালোবাসা তার কপালে নেই।
সেখান থেকে বাড়ি চলে যায় আর দেখতে পায় যে তার স্টেপ ব্রাদার ড্রাঙ্ক হয়ে সেখানেই পড়ে আছে। সে তার কাছে যায় আর গিয়ে বলে যে এক্ষুনি উঠো আর আমার সাথে চলো, কিন্তু সে একদমই মানা করে দেয় আর বলে যে তুমি কে আমাকে শাসন করার। সেখানেই তার যে ফ্রেন্ডগুলো ছিল তারা তো এখানে তাকে দেখে বলতে থাকে যে দেখ মেয়েটা কতটা প্রিটি, তার সাথে একটু ফ্লার্ট করা যাক, একটু মজা নেওয়া যাক। তারা সেখানে ইচ্ছে করেই তাকে টিচ করতে থাকে আর বলতে থাকে যে দেখ তোর সিস্টার এসছে তোকে নেওয়ার জন্য, তুই ওকে বাচ্চাদের মতো চলে যাবি। তখন এখানে এগুলো শুনে তো জিয়ার খুবই রাগ হয় আর সে বলে দেয় যে তোমরা এখানে ফাজলামো করা বন্ধ করো। ছেলেটা এটা শুনে রেগেই যায় আর তাকে বলতে থাকে যে আমিও দেখি যে তুমি এখান থেকে কিভাবে যাবে। জিয়া বলে যে এমনি তো আমি আমার ফ্রেন্ডকে বলে এসছি 20 মিনিটের মধ্যে আমি না গেলে এখানে পুলিশ পাঠিয়ে দিবে। পুলিশের কথা শুনে তার স্টেপ ব্রাদার ভয় পেয়ে যায় আর তার সাথে যেতে শুরু করে, কিন্তু ছেলেটা খুবই রেগে যায় আর অনেক বেশি রেগে গিয়ে তাকে মারতেই নেবে। কিন্তু তখনই আবার সেইবারে মিস্টার শ্যান ছিল যে তাকে সেভ করে নেয় আর সেই ছেলেটার উপর রাগ করে বলতে থাকে যে তোমাদের এত বড় সাহস, স্কুল বয় হয়েও তোমরা এত বড় একটি কাজ করতে নিয়ে এসো। আর সেখানে জিয়াকে কনসোল করে বলে যে চিন্তা করো না, আমি আছি। মিস্টার শ্যানকে সবাই চিনত এই সিটির, আর বাচ্চাটি দেখে তো এখানে ভয় পেয়ে বলতে থাকে যে আঙ্কেল আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা ভুলবশত এখানে চলে এসেছি। সে জিয়াকে বলে যে তুমি কি ঠিক আছো। জিয়া জানায় যে হ্যাঁ আমি ঠিক আছি। আর মিস্টার শ্যান তো এমনিতেই তাদেরকে ছেড়ে দিবে না, তার গার্ডসদের দিয়ে ছেলেটাকে ধরিয়ে ইচ্ছে মতো কতক্ষণ ধোলাই করায় আর বলে যে নেক্সট টাইম যদি এরকম করো তাহলে জেলের মধ্যেই স্টুডেন্ট লাইফ কাটাতে হবে। আর জিয়াকে বলে যে চলো তুমি আমার সাথে, আর সে নিজেই তাকে কোলে করে নেয় আর বলে যে তুমি এখানে কেন এসেছিলে। সে গাড়িতে গিয়ে কান্না করার মতো অবস্থা ছিল। তখন মিস্টার শ্যান বলে যে যখনই আমাদের মন খারাপ হয় আমাদের জোরে জোরে কান্না করে নেওয়া উচিত, তাহলে মনটা হালকা হয়ে যায়। এটা শুনে সে আরও জোরে জোরে কান্না করতে থাকে আর বলে যে আমার মম ড্যাড আমাকে ভালোবাসে না, আমার ড্যাডি আমাকে এখানে পাঠিয়েছে। এটা শুনে এখানে মিস্টার শ্যানের খুবই খারাপ লাগে তার জন্য। সে তার মম ড্যাডের বিষয়টা সবকিছুই তাকে খুলে বলে। এটাতে মিস্টার শ্যান তার কষ্টটা বুঝতে পারে আর তাকে বলে যে তোমার একদমই চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যার কেউই থাকে না তার জন্য একজন না একজনকে গড পাঠিয়ে দেয়। তুমি সরি ফিল কেন করছো, তাদের সরি ফিল করা দরকার যে তোমার মতো মেয়েকে তারা হারিয়েছে। আর নিজেই একটি শপে চলে যায় তার জন্য ক্যান্ডি নিতে, আর তার মুখে দিয়ে দেয় একটি আর তার হাতেও কিছু ক্যান্ডি দিয়ে বলে যে মন খারাপ করো না, যখনই মন খারাপ হবে একটি করে ক্যান্ডি খেয়ে নিও আর ভেবে নিও যে তোমার জন্য হয়তো পৃথিবীতে কাউকে না কাউকে পাঠানো হয়েছে। সে খুবই খুশি হয়ে তাকে থ্যাংক ইউ জানিয়ে বলে যে আপনি আমাকে দুবার হেল্প করেছেন, আমি আপনার জন্য কি করতে পারি। সে স্মাইল করে বলে যে যখন মনে হবে যে কিছু চাইবো তখন জানিয়ে দিব। সে বলে যে ঠিক আছে, আমি আবারও আপনার জন্য কুকি বানিয়ে নিয়ে আসবো। সে বলে যে হ্যাঁ তোমার কুকিগুলো আমার খুবই পছন্দ হয়েছে। এটা শুনে জিয়াও খুবই খুশি হয় আর জিজ্ঞেস করে যে এটা কি আপনার উইশ। সে বলে যে না, যখন ইচ্ছে হবে তখন আমার উইশটা জানিয়ে দিব। তখন সে বলে যে ঠিক আছে, তাহলে আমি আপনার জন্য নিজের হাতে কুকি বানিয়ে নিয়ে আসবো। তাকে হোস্টেলের সামনে ড্রপ করে দেয় আর সেখান থেকে চলে যায়। সে যখন ভিতরে যায় তার ফ্রেন্ডরা তো তাকে হেল্প করতে থাকে আর বলে যে তোমার পায়ে কি হয়েছে। সে জানায় যে সে আঘাত পেয়েছে আর শাওকে জানায় যে তার আঙ্কেল আজকেও তাকে হেল্প করেছে। এটা শুনে তো সবাই এখানে খুবই শকড যে মিস্টার শ্যান কিভাবে তাকে হেল্প করলো। এখানে সব বলে যে তোমরা আমার আঙ্কেলকে এতটাও বাজে মনে করো না, সে একবার অন্তত তাকে হেল্প করেছে, এবারও হেল্প করেছে, আমি খুবই খুশি। আর সেখানে সবাই কথা বলতে থাকে যে তাদের এই হোস্টেলটাকে সুন্দর করে ডেকোরেট করা হবে আর তাদেরকে এখান থেকে চলে যেতে হবে অ্যাপার্টমেন্ট খোঁজার জন্য। রাত্রে যখন সে ঘুমাতে যাবে তখন মিস্টার শ্যানকে সে আবারও থ্যাংক ইউ টেক্সট করে দেয় আর গুড নাইট বলে সেখানেই ঘুমিয়ে পড়ে। মিস্টার শ্যান বাড়ি ছিল তার ফ্রেন্ডসদের সাথে আর সে যখন জিয়ার টেক্সট পাই সে তো খুবই খুশি হয়ে গিয়েছিল। জিয়া নেক্সট মর্নিং যখন ক্লাস শেষ করে রুমে আসে তখন তার ফ্রেন্ডরা জানায় যে আমরা তো চলে যাচ্ছি, তুমিও চলে যাও। সেও সুন্দরভাবেই তার জন্য একটি অ্যাপার্টমেন্ট খুঁজে নেয় আর খুব সুন্দর করে এটা গুছিয়েও নিয়েছিল। সে খুবই খুশি ছিল যে তার লাইফে এখন অন্তত সবকিছুই সুন্দর চলছে। কিন্তু রাত্রে ক্লাস শেষ করে যখন আসে তখনই সেই অ্যাপার্টমেন্ট অনার তাকে বলে দেয় যে তাকে এখান থেকে বের হয়ে যেতে হবে, কারণ এর থেকেও বেশি প্রাইস দিয়ে কেউ এই অ্যাপার্টমেন্টটা নিয়ে নিয়েছে। সে জানায় যে হুট করে আপনি আমাকে মানা করে দিচ্ছেন, তাও আমি একটা মেয়ে, এত রাত্রে আমি কোথায় যাব। সেই মালিক জানায় যে এটা তো আর আমি জানি না। মহিলাটি খুবই খারাপ ছিল, সে কি করবে বুঝতে পারছিল না। সে ভাবছিল তার মমের কাছে যাবে, হুট করেই তার মমের ফোন আসে। সে খুব খুশি হয়ে কলটি রিসিভ করে, কিন্তু তার মম তো উল্টো তাকে বলে যে এই হলিডেজে তোমার আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো অসুস্থ, তোমাকেই বা কে দেখবে, এমনি তো এখানে জায়গা কম, তোমার আঙ্কেল আর আমি থাকি। এগুলো শুনে তার অনেক কান্না আসে আর সে জানিয়ে দেয় যে সে আসবে না। আর সে কোথায় যাবে বুঝতে পারছিল না। তার মম আর ড্যাড তো নিজেদের রাস্তা মেপে নিয়েছে। সে রাস্তায় বসে কান্না করছিল।
তখনই মিস্টার শ্যান সেখানে আসে। আসলে সে সবসময় তাকে ফলো করছিল, তাই সে তাকে সবসময় হেল্প করতে পারছে। সে তাকে প্রথম দেখাই পছন্দ করে নিয়েছিল। সে তাকে বলছিল তার সাথে যাওয়ার জন্য। সে মানা করলেই মিস্টার শ্যান জানায় যে তুমি আমাকে বলেছিলে না যে আমি তোমার কাছে চাইতে পারবো, এটাই আমার চাওয়া। আর সে এটা শুনে রাজি হয়ে যায়। মিস্টার শ্যান তাকে বলে যে চিন্তা করো না, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব, যেভাবেই হোক না কেন। আজকে তুমি আমার বাসায় চলে যাও, আর এমনিতেও শাও তোমার ফ্রেন্ড, তার সাথে থাকলে সেও খুশি হবে আর তুমিও খুশি হবে। সে প্রথম তো রাজি হতে চাচ্ছিল না, কিন্তু তার কথায় পরে রাজি হয়ে যায়। আর তাকে জানায় যে তার মম তাকে কল করে কি বলেছে। শ্যান জানায় যে তুমি আমাকে এতটা বিশ্বাস করছো, এটাতেই আমি খুব খুশি। আর এমনিতেও তোমার মম এখন ম্যারিড, এখন উনি ওনার লাইফ নিয়ে ব্যস্ত, তাই তোমারও হয়তো ওনাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, নিজেকে নিয়ে ভাবো। মিস্টার শ্যান যখন জিয়াকে বাসায় নিয়ে আসে, তখন তো তার ফ্রেন্ড লিলি তাকে দেখে খুবই খুশি হয়ে যায় আর বলতে থাকে যে আমি প্রথমেই বলেছিলাম যে তুমি চলে এসো আমার সাথে, তুমি আসোনি। তখন তার আঙ্কেল শ্যান বলে যে যাও, তাকে রুমে নিয়ে যাও, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি। সে তার আঙ্কেলের বানানো স্যুপ এখানে জিয়াকে খাইয়ে দিছিল আর বলছিল যে প্রথমবার আঙ্কেলকে কারোর জন্য কুকিং করতে দেখেছি, অনেক বেশি খুশি আছি যে তুমি এখন আমার সাথেই আসো আমার বাসায়। বাই দ্য ওয়ে, একটু যেতে হবে। আর মর্নিংয়ে যখন জিয়া ঘুম থেকে উঠে, তখনই সে তার ফ্রেন্ডের একটি নোট পায়। সেই ট্রেনিংয়ে যাচ্ছে, সেই জন্য তার আঙ্কেলের সাথে ভালোভাবে এই বাসায় থেকে যায়, আর সেই জন্য এসে তাকে দেখতে পায়। সে যখন মর্নিং ব্রেকফাস্ট করার জন্য নিচে আসে, মিস্টার শ্যান তো খুব সুইটলি তাকে কনসোল করে আর তাকে একটি ক্যান্ডি দিয়ে বলে যে একদমই মন খারাপ করবে না, আমি সব সময় তোমার পাশেই আছি, আর তোমার আরও ক্যান্ডি লাগলে আমাকে বলবে, তুমি যেহেতু আমাকে গার্ডিয়ান মানো, আমি সব সময় তোমার পাশেই থাকবো। আর নিজের হাতে তাকে খাইয়ে দিচ্ছিল। এমনকি তাকে এটাও বলে যে চলো আমরা একসাথে লাঞ্চ করতে যাই। আর তারা সেখানে যাওয়ার পর সে তাকে ডিশ সার্ভ করে, আর সেখানে তাকে বলে যে প্লিজ আপনি এভাবে স্মাইল করবেন না, কারণ এটা খুবই অ্যাট্রাকটিভ লাগে। তখন সে বলে যে তাই নাকি, তাহলে কি তুমি অ্যাট্রাকটিভ ফিল করছো? তখন সে বলে যে আপনার গার্লফ্রেন্ড যদি সব জানতে পারে সে খুবই রাগ করবে। তখন সে বলে যে আমি তো কোনো রিলেশনশিপেই নেই। তখনই তার একটি ইমার্জেন্সি কল আসলে সে সেখান থেকে উঠে চলে যায়। আর সেখানেই আবার আমরা র্যান নামের একটি মেয়েকে দেখি, সে তো শ্যানকে যেতে দেখে আর সেখানে ডিরেক্ট চলে এসে জিজ্ঞেস করতে থাকে তুমি মিস্টার শ্যানের কি হও? তোমাদের মতো মেয়েদের আমার খুব ভালোভাবেই চেনা আছে, তুমি কি আমাকে চেনো? তখন সে বলে যে আমি আপনাকে চিনি না, আর এমনিতেও আমি মিস্টার শ্যানের পরিচিত বলেই তো ওনার সাথে আসতে পেরেছি। তখন সে বলে যে মিস্টার শ্যান আমাকে খুব পছন্দ করে, তোমাদের মতো মেয়েরাই ওনাদেরকে পটিয়ে তারপর টাকার জন্য বিয়ে করে নেয়। সে বলে যে আপনি এগুলো কি বলছেন, আমরা তো জাস্ট এখানে লাঞ্চের জন্য এসেছি। তখন সে এখানে বলতে থাকে যে তুমি মিস্টার শ্যানের কাছ থেকে থাকো। তখনই শ্যান সেখানে চলে আসে আর বলে যে তুমি কে? তখন সে বলে যে আমি র্যান। সে বলে যে র্যানকে, আর ডিরেক্ট চলে যায় জিয়ার কাছে। সে বলতে থাকে যে তোমার ড্যাড আমাদের সাথে কোঅপারেট করেছে, একটি কোম্পানি নিয়ে আমরা প্রজেক্টে কাজও করছি। তখন সে বলে যে আচ্ছা। সে বলে যে হ্যাঁ, তোমার ড্যাডের সাথে আমাদের অনেক ভালো রিলেশনও রয়েছে, সে তো আমাদেরকে ইনভাইটও করেছে 2-3 বার। তখন সে বলে যে তাহলে আমার ড্যাডের কাছেই যাও, এখানে কি করছো? এটা শুনে এখানে আবার ইয়াই সব কিছু দেখে হাসতে থাকে। তখন সে বলে যে তুমি হাসছো কেন, আমি ওই মেয়েটিকে এখান থেকে চলে যেতে বলেছি তাই? সে বলে যে হয়তো। তখন সে বলে যে কেন, রিলিফ পেয়েছো? সে বলে যে 50-50। তখন সে বলে যে কেন, কেউ কি আমার প্রতি ইমপ্রেসড হয়ে পড়ছে? সে বলে যে এরকম কোনো কিছুই না। তখন সে বলে তাহলে তুমি হাসছো কেন? সে বলে যে এমনিতেই হাসছি। তখন মিস্টার শ্যান তাকে বলে যে কিন্তু তুমি যদি চাও চাইলে কিন্তু আমার গার্লফ্রেন্ড হতে পারো, এমনিতেও তো সবাই আমাদেরকে দেখলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই ভাববে। এটি শোনার পর সে একটু শকড হয় আর বলে যে এটা পসিবল না, কারণ আমি তো আপনাকে আঙ্কেল হিসেবেই দেখি। সে বলে যে কেন, আমি কি অ্যাট্রাকটিভ নই বা আমি হ্যান্ডসাম নই? এটা বলেই সে দূরে সরে যায় আর বলে যে না না, এরকম কিছুই না, আপনি অ্যাট্রাকটিভ, সবাই আপনাকে পছন্দ করবে। সে মন খারাপ করে বলে যে তার মানে সবার সামনে আমি ভালো, কিন্তু তোমার সামনে আমি অ্যাট্রাকটিভ নই। সে বলে যে এরকম কোনো কিছুই না। শ্যান বলে যে তাহলে তুমি কি মিন করছো? সে ডিরেক্টলি বলে দেয় যে হ্যাঁ, আমিও আপনাকে পছন্দ করি। এটা শোনার পর সে বলে যে তাই নাকি?
তখন সে এখানে নার্ভাস হয়ে বলতে থাকে যে এরকম না, আঙ্কেলের মতো যেই ভালোবাসাটা সেটাই। তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে দেখছি। তখন সে জিজ্ঞেস করে যে কি দেখবেন। সে আর কিছুই বলে না, সে তো তার অফিসে চলে যায় আর সেখানেই তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করতে থাকে যে একটি মেয়েকে কিভাবে ইমপ্রেস করতে হয়, কিভাবে পটাতে হয়। অ্যাসিস্ট্যান্ট হাসতে থাকে আর বলে যে যদি আমি এগুলো জানতাম তাহলে কি 30 বছর বয়সে আমিও এখানে সিঙ্গেল থাকতাম। তখন সে তাড়াতাড়ি অ্যাসিস্ট্যান্টের ফাইল দিয়ে তাকে বলে যে এখান থেকে তুমি চলে যাও, তুমি আমার কোনো কাজে আসছো না। আর সে ডিরেক্টলি তার এক ফ্রেন্ডকে কল করে, যেহেতু প্লে বয় ছিল। তার ফ্রেন্ড বুঝতে পেরে যায় যে তার প্রবলেমটা কি। সে বলে যে তুমি একদমই চিন্তা করবে না, মেয়েদের মন আসলে সব বেশি বেশি শপিং করালেই ঠিক হয়ে যায়। সে বলে যে কিন্তু সে তো এরকম মেয়েই না। তখন সে বলে যে তাহলে তুমি কি করবে। সে বলে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে ফোন করেও আমার সময় নষ্ট হলো, আমি দেখে নিচ্ছি যে আমার কি করা প্রয়োজন। অন্যদিকে আমরা জিয়াকে দেখি, তার তো অনেক বেশি পেট ব্যথা করছিল, তাই সে নিচে এসে বসে থাকে। পানি খেয়েও পেট ব্যথা কমছিল না। যখন অফিস থেকে শ্যান বাসায় আসে, তার এই অবস্থা দেখে সে সোফার রুম থেকে তাকে কোলে করে বেডে নিয়ে শুইয়ে দেয় আর জিজ্ঞেস করে যে তোমার পেট ব্যথা করছে। সে হ্যাঁ বললে সে নিজের হাতে তার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে আর তাকে খেতে দেয়। এখানে সে তার অনেক টেক কেয়ার করে আর তাকে ঘুম পাড়িয়ে তারপরে তার রুমে যায়। তার এই জিনিসগুলো খুবই পছন্দ হয়। সে যখন নেক্সট মর্নিং ঘুম থেকে ওঠে, তখনই তার ফ্রেন্ড লিলি তাকে কল করে আর জিজ্ঞেস করে যে আমার আঙ্কেল কি একটু বেশি বোর ফিল করাচ্ছে তোমাকে। সে বলে যে একদমই না, আমরা খুব সুন্দরভাবেই আছি। সে বলে যে তাহলে তো ভালোই, আমিও খুব শীঘ্রই চলে আসছি, তাহলে তুমি এখন এখানে থাকতে থাকো। তুমি যেহেতু বোর ফিল করছো না, তাহলে তো পারফেক্টই হলো, আমি তো তোমাকে নিয়ে ভাবছিলাম। সে বলে যে আরে না, এরকম কিছুই না। সে কল কাট করার সাথে সাথেই তার সিনিয়র যে স্কুল ফ্রেন্ডগুলো ছিল তারা সেখানে তাকে টেক্সট করতে থাকে, কারণ তারা একটি পার্টি অর্গানাইজ করে সে তাকে সেখানে যেতে হবে। তাই সেও বোর ফিল করছিল, সেখানে চলে যায়। কিন্তু এখানে আমরা জানতে পারি যে তার সিনিয়র তাকে পছন্দ করে। তাই সব ফ্রেন্ডরা মিলে এখানে একটি পার্টির বাহানা করে আজকে জিয়াকে তার সিনিয়র প্রপোজ করবে। আর তাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তাদেরই একজন ফ্রেন্ড তাকে একটি রুমে নিয়ে আসে আর লাইটসগুলো অফ করে দেয়। আর তখনই তার সিনিয়র সেখানে তার সামনে আসে আর খুব সুন্দরভাবেই ফ্লাওয়ার বুকে নিয়ে তাকে প্রপোজ করে আর জানায় যে সে অনেক বছর ধরেই তাকে পছন্দ করে আসছে। কিন্তু সে এগুলো দেখে তো খুবই শকড হয়ে পড়ে, সে বুঝতে পারছিল না যে কি করবে। তখনই হুট করে একজন এসে লাইটসগুলো আবারও অফ করে দেয় আর সেখান থেকে তাকে নিয়ে অন্য রুমে চলে যায় আর ফোর্সলি কিস করে। আসলে এটা মিস্টার শ্যান ছিল, যে একদমই এগুলো পছন্দ করছিল না, সে তাকে ফলো করতে করতে এখানে এসছে। অন্যদিকে তার সিনিয়র তাকে খুঁজে বেড়াচ্ছে। শ্যান বলে যে তুমি ওকে মানা করে দাও। সে বলে যে আপনি হয়তো ভুল মেয়েকে ধরেছেন, আমি তো আপনার নেফিউ ফ্রেন্ড। তখন সে বলে যে আমি ঠিক মানুষকেই ধরেছি, তুমি এক্ষুনি তোমার সিনিয়রকে মানা করো, নয়তো তাদের সামনেই আমি তোমার সাথে এভাবে থাকবো, তাহলে তারা বুঝতে পেরে যাবে যে আমাদের মধ্যে কিছু চলছে। তাই সে তার সিনিয়রকে বাধ্য হয়ে মানা করে দেয় যে সে তাকে পছন্দ করে না, তাই সে লুকিয়ে পড়েছে, সেই জন্য এখান থেকে চলে যায়। আর এটা শোনার পর এখানে তার সিনিয়রের মনটাই ভেঙে যায় আর সে মন খারাপ করে সেখান থেকে চলে গিয়েছিল। অন্যদিকে মিস্টার শ্যান তাকে অন্য আরেকটি রুমে নিয়ে যায় আর তাকে বলে যে তুমি কি রাগ করে আছো। সে তাকে কিস করতে গেলে সে থামিয়ে দেয় আর বলে যে আপনি ভুল ভাবছেন, আপনি এগুলো কি করছেন। তখন সে বলে যে সব কিছুই নর্মাল, আমি প্রথম দিন যেদিন তোমাকে হেল্প করেছি সেই দিন থেকেই আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বাচ্চাদের মতো ট্রিট করি না, তুমি আমাকে গার্ডিয়ান বানিয়ে দিয়েছো, আমি সত্যিই তোমাকে অনেক পছন্দ করি। কিন্তু সে খুবই নার্ভাস হয়ে যায়, বলতে থাকে যে আপনিও কি অন্যদের মতো আমাকে কোনো রিজনের কারণেই হেল্প করেছিলেন। সে বলে যে এরকম কোনো কিছুই না, আমি তোমাকে মন থেকেই হেল্প করেছি আর মন থেকেই সবসময় তোমাকে সাপোর্ট করে এসেছি, তোমার সেফটি চিন্তা করেছি। কিন্তু সে এখানে বলে যে কিন্তু আমার একটি শর্ত আসে যে আপনি প্লিজ আমাকে এইভাবে হুট করেই টাচ করবেন না। এটা বলেই সেখান থেকে চলে যায়। আর নেক্সট ডে আবার সে তার ড্যাডের সাথে দেখা করতে চায়, যেন সে জিয়ার ব্যাপারে তার ড্যাডকে জানাতে পারে। তার ড্যাড বলে যে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার কোনো ছেলে আছে, 1 মাস হয়ে গেছে তুমি আমার সাথে দেখা করো না। তখন সে জানায় যে সে একটি মেয়েকে পছন্দ করে, কিন্তু সে তার থেকে 12 বছরের ছোট। এটা শোনার পর তার ড্যাড তাকে অনেক বকে আর বলে যে তুমিও জুনিয়র মেয়ের প্রেমে পড়ে গেছো, বাই দ্য ওয়ে তোমার মতো তো
এরকম টাইপের ছেলে আমি দেখিনি। তুমি একটি লুজার। তুমি বিজনেসে যেভাবে হ্যান্ডেল করো সেভাবে একটি ছোট্ট মেয়েকে হ্যান্ডেল করতে পারছো না। শুনেছি তো সবই। তার সিনিয়র তাকে নিয়ে যাচ্ছে, তোমার থেকে এই ছোট্ট একটি ছেলে তাকে প্রপোজ করে দিয়েছে আর তুমি পারছো না। তখন সে বলে যে ড্যাড, আপনি এত কিছু কিভাবে জানলেন? সে বলে যে চুল তো এভাবেই পাকেনি। তখন সে বলে যে আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই তাকে আপনার বউ বানিয়ে নিয়ে আসবো। সে চলে যায় বাসায়, আর সেখানে সে জিয়াকে টেনে তার সাথে খেতে বসায়, কারণ সে অনেক ভয় পাচ্ছিল তাকে। সে তাকে বোঝায় যে দেখো, আমি জানি হয়তো তুমি আমাকে ভয় পাচ্ছ, কিন্তু ভয় পাওয়ার কোনো কিছুই নেই। সে বলে যে হুট করে আপনি আমাদের রিলেশনটাকে চেঞ্জ করে দিয়েছেন, তাই ভয় পাচ্ছি। সে নিজের হাতে তাকে খাইয়ে দেয় আর বলে যে ভয় পাওয়ার কিছুই নেই। আমি প্রথম থেকেই তোমাকে আমার পছন্দের মানুষ হিসেবেই দেখে এসেছি, কখনোই নিজেকে তোমার গার্ডিয়ান মনে করিনি। তাই তুমিও আমাকে এভাবে ভাবা বন্ধ করো। তখন সে বলে যে কি করব, আমার লাইফের রেসপন্সিবিলিটি নেওয়ার মতো কেউই ছিল না, তাহলে আমি হুট করে একজনকে কিভাবে ট্রাস্ট করব? তখন এখানে শ্যান তাকে কনসোল করে আর বোঝায় যে সে তাকে বিশ্বাস করতে পারে, সে কখনোই তাকে ধোকা দিবে না। আর তাকে জানায় যে সে একটি বিজনেস ট্রিপে যাবে, তাই তার কি প্রয়োজন সবকিছু যেন সে জানিয়ে দেয়। সে ওকে বলে, কিন্তু এখনও পুরোপুরি তাকে বলেনি যে সেও তাকে পছন্দ করে। সে যখন রাত্রে হরর মুভি দেখছিল, পিছন থেকে এসে শ্যান তাকে ভয় পাইয়ে দেয়। সে বলে যে আপনি এগুলো কেন করছেন? সে বলে যে এমনি ভালো লাগে। আর সে ইচ্ছে করেই তার হাতটি ধরে বসে তার সাথে মুভি দেখতে থাকে। আর সে এখানে বলে যে আমি মানা করেছি না আমাকে টাচ করতে। সে তার সাথে ফ্লার্ট করতে থাকলে সে তো উঠেই দৌড়েই তার রুমে চলে যায় আর কি ডিরেক্ট ঘুমিয়ে পড়ে, কারণ সে অনেক নার্ভাস ছিল। ইয়া যখন শপিং করতে যায় তার ফ্রেন্ডকে নিয়ে, সেখানে একজন এমপ্লয়ি এসে তাকে যখন ড্রেসগুলো দেখাবে, তার ফ্রেন্ডও তাকে জয়েন করে ফেলেছিল আর সব কিছুই তাকে চুজ করে দিচ্ছিল। আর তখনই আবার সেখানেই আমরা র্যানকে দেখি, সেও তার ফ্রেন্ডকে নিয়ে সেম শপে এসেছিল আর বলতে থাকে যে তুমি যে ড্রেসটি নিয়ে এসো সেটা কি তুমি অ্যাফোর্ড করতে পারবে? তুমি মজা করছো তাই তো? আর সেখানে তাকে অনেক ইনসাল্ট করে আর অনেক বুলিও করতে থাকে আর বলে যে এবার আমি দেখো কি কি ড্রেস চুজ করি। আর সেখানে তাদেরকে অনেক ছোট করে কথাও বলে। কিন্তু এখানে আমরা জিয়ার ফ্রেন্ডকে দেখি, সেও কম ছিল না, সেও এখানে র্যানকে অনেক কথা শুনিয়ে দেয়। আর তখনই ম্যানেজার দৌড়ে আসার এখানে জিয়াকে অনেক রেসপেক্ট দিয়ে বলতে থাকে যে আপনি আমাদের ভিআইপি কাস্টমার, আপনি যা বলবেন তাই হবে। এটা শুনে র্যান খুবই শকড হয়। আর তখন সেই ম্যানেজার তাকেও অনেক কথা শুনিয়ে বলতে থাকে যে আপনি আমাদের এই শোরুম থেকে বের হয়ে যেতে পারেন। আর অন্যদিকে আমরা অ্যানকে দেখি, তার ড্যাড তো তাকে কল করে বলে যে কোথায় থাকো তুমি? আমার এই ছোট্ট ডটার ইন লকে একজন বুলি করছে, আর তুমি কি না আছো তোমার বিজনেস নিয়ে? আজকে আমি যদি না হতাম কি হতো ভাবতে পারছো? তার মানে তার ড্যাডি ম্যানেজারকে পাঠিয়েছিল। আর এখানে আমরা শ্যানকে দেখি, সে র্যানের কথা শুনে তার ড্যাডির সাথে সব প্রজেক্ট ক্যান্সেল করে দেয় আর কেউই যেন তাদের সাথে কাজ না করে সেটাও দেখতে বলে। তার অ্যাসিস্ট্যান্ট ওকে বলে দেয়। এখানে তো আমরা জিয়ার ফ্রেন্ডকে দেখি, সে তার জন্য খুবই এক্সাইটেড হচ্ছিল আর বলে যে তুমি যে মিস্টার শ্যানের সাথে ডেট করছো এটা তো আমি জানতামই না। সে বলে যে আমি এখনো প্রপারলি কিছুই বলিনি বা তাকে কোনো প্রমিস করিনি, কিন্তু হ্যাঁ আমরা একসাথেই আছি। এটা শুনে সে খুবই খুশি হয়, কিন্তু দূর থেকে তার মমি সবকিছু শুনে তাকে স্ল্যাপ করে আর তাকে অনেক কথা শোনাতে থাকে যে তুমি স্কুল থেকে এসে গেছো আর তুমি তোমার হোস্টেলেও নেই, তুমি বাহিরে আছো, কোথায় আছো কিছুই তো আমাকে বলছো না। তুমি যে এইসব করে বেড়াচ্ছো তা তো আমি ভালোই ভাবছি, নিজের শরীর বাঁচা স্টার্ট করে দিয়েছো। দূরে মিস্টার শ্যান ছিল, যে কিনা তাকে নেওয়ার জন্যই এসেছিল, কিন্তু তার মমের এইসব কথা শুনে সে সেখানে আসার বলে যে আপনি শুধু জিয়ার মম বলে, নয়তো আজকে আপনার কি অবস্থা হতো সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। জিয়ার মম তাকে জিজ্ঞেস করে যে এই লোকটিকে, তখন সে জানিয়ে দেয় যে এই হোক না কেন তুমি তো আমার ক্যারেক্টারের উপর আগেই আঙুল তুলে ফেলেছো। তুমি তখন কোথায় ছিলে যখন আমাদেরকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছিল? আমি অ্যাপার্টমেন্ট নিয়েছি কি নেইনি, খাই কি খাইনি সেগুলো তো দেখোনি। তুমি আমার মম হওয়াটা ডিজার্ভই করো না। এটা বলেই সেখান থেকে চলে যায়। আর এখানে মিস্টার শ্যানও তাকে বুঝিয়ে দেয় যে নেক্সট টাইম যেন সে কখনোই জিয়াকে বলি না করে, নয়তো সে যে কতটা বাজে সেটা সে বুঝতে পারবে। আর সেখান থেকেই সে জিয়াকে নিয়ে বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠায় আর তার সেই আঘাত পাওয়া জায়গাটাকে কনসোল করে বলতে থাকে যে তোমাকে আগেই বলেছি যে মন খারাপ হলে কান্না করে নাও। সে বলে যে আমি কান্না করি কি করব, সবাই আমাকে এটাই বলে যে আমাকে ভালোবাসে, কিন্তু পরে দেখি যে তারা আমাকে একটুও ভালোবাসে না।
আপনিও তো আমাকে বলছেন ভালোবাসেন, পরে যদি না বাসেন। সে তার ফোরহেডে কিস করে আর বলে যে এটা কখনোই হবে না। আমি এখন থেকে বলবো না, আমার কাজেই বুঝিয়ে দিব যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আর তাকে ফোর্স করতে থাকে যে চলো এখন তোমার খাওয়া দাওয়া করতে হবে। সে প্রথম মানা করে, কিন্তু সে যখন একটু তাকে বোঝায় আর ফোর্স করে, তখন সে ওকে বলে আর বলে যে আমি বারবিকিউ খাবো আর ড্রিঙ্ক করব। তাই সে বলে যে তাহলে আজকের জন্যই, নেক্সট ডে আর আমি কখনো তোমাকে এটা অ্যালাউ করব না। সে ওকে বলে দেয়। আর তারা স্ট্রিট টাইপের এক শপে গিয়ে সেখানে বারবিকিউ খায় আর সেখানেই ড্রিঙ্ক করে। আর এখানে তো জিয়া এতটাই বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল যে সে তো যেতেই চাচ্ছিল না। মিস্টার শ্যান তাকে খুব সুইটলি বোঝায় আর একদম পুরো বাচ্চাদের মতো তাকে কোলে করে সেখান থেকে বাসায় নিয়ে আসে। সে তো সেখানেও মিস্টার শ্যানকে ছাড়তে চাচ্ছিল না। মিস্টার শ্যান বলে যদি এরকমই করো তাহলে আমিও কিন্তু তোমাকে ছাড়তে পারবো না, একেবারের জন্য রেখে দিব। তখন সে ওকে বলে। আর সেখানেই তারা এই প্রথমবারের মতো কিছুটা টাইম একসাথে স্পেন্ড করে। আর মর্নিংয়ে যখন তার ঘুম ভাঙে, সে নিজেকে মিস্টার শ্যানের রুমে দেখে তো খুবই শকড। মিস্টার শ্যান আসলে সে জিজ্ঞেস করে যে কাল রাতে কি আমি ড্রাঙ্ক হয়ে একটু বেশি করে ফেলেছি। সে বলে যে তুমি কি ভুলে গেছো তুমি আমার সাথে কি করেছো। তখনই তার একটু একটু মনে পড়ে আর সে তাকে সরি বলে। শ্যান বলে যে সরি কেন বলছো, আমি তো খুবই হ্যাপি যে তুমি আমাকে মন থেকে মেনে নিয়েছো। সেও স্মাইল করে আর বলে যে হ্যাঁ। তখন সে খুশি হয় আর তাকে একটি ড্রেস দিয়ে সেখান থেকে রেডি হওয়ার জন্য বলে চলে আসে। একটু পর যখন সে রেডি হয়ে আসে, শ্যান তো তার দিকেই তাকিয়েছিল কারণ তাকে খুব সুন্দর লাগছিল। সে নিজের হাতে তাকে মেডিসিনও দিয়ে দেয় আর স্মাইল করে বলে যে চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশেই আছি। একটু পরে তার মম তাকে কল করে জানায় যে তার ছোট বোন নাহা হসপিটালে অ্যাডমিট রয়েছে, সেই জন্য তার সাথে দেখা করতে আসে। এমনিতেও সে যেত না, কিন্তু নাহান তাকে খুব পছন্দ করে, তাই সেই সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু তাকে এটাও ওয়ার্ন করে যে সে তার জন্য নয়, শুধুমাত্র নাহার জন্যই যেতে রাজি হয়েছে। সেখানে মিস্টার শ্যান এসে তাকে বলে যে আমি তোমাকেই নিয়ে যাচ্ছি, কিন্তু সে বলে যে আমি একাই যেতে পারবো, তুমি একদম চিন্তা করো না। সে তাকে জড়িয়ে ধরে বলে যে ঠিক আছে, তুমি আমাকে কল করো যদি কিছু প্রয়োজন হয়। সে হসপিটালে যায় দেখে যে তার মম কিভাবে নাহাকে কেয়ার করছে। তার একটু খারাপ লাগে যে সেই সময়টা কখনোই পায়নি, কিন্তু সে এখানে নাহার সাথে খুব সুন্দরভাবে কথা বলে আর তারা অনেকটা টাইম একসাথে কাটায়, অনেক সুন্দর কথাও বলে। তখনই আবার তার স্টেপ যেই ড্যাড ছিল সে তাকে বলতে থাকে যে তোমার হয়তো নাহার সাথে কিছুদিন এখানেই থাকতে হবে আর তুমি তোমার কাজে থেকেও কোয়াইট করে নাও। সে বলে যে কেন, আমাকে কি আপনারা নার্স পেয়েছেন, নিজেই একটি নার্স পায়া হায়ার করে নিন। হ্যাঁ, আমি নাহাকে খুব পছন্দ করি আর আমি কিছুদিন পর পরই তাকে দেখতে আসব, কিন্তু এর মানে এটা নয় যে এখন আপনারা যা বলবেন আমি সেটাই করব, কখনোই না। তার মম ভয় পায় মিস্টার শ্যানের জন্য, তাই তাকে যেতে দেয়। সেখান থেকেই সে তার সেই সিনিয়রের সাথেও দেখা করে তার ফ্রেন্ডকে নিয়ে তাকেও সেই দিনের জন্য সরি বলে আর বুঝিয়ে বলে যে সে একজনের সাথে কমিটেড আছে আর সেও বেচারা বিষয়টা বুঝতে পারে। এইদিকে আমরা শ্যানকে দেখি, সে তো এতটাই জেলাস ফিল ছিল যে সে ডিরেক্টলি চলে এসে তাকে সেখান থেকে নেওয়ার জন্য, কারণ সে অলরেডি তাকে বলেছিল যে সে তার সিনিয়রের সাথে আছে। আর জিজ্ঞেস করে যে তুমি কি আমাদের ব্যাপারটা তাকে বলেছ। সে বলে যে হ্যাঁ বাবা, আমি বলে দিয়েছি। তখন শ্যান খুবই খুশি হওয়ার বলে যে চলো বাসায়, আমি তোমার জন্য কুকিং করব। তখন সে জানায় যে না, আজকে সে তার জন্য কুকিং করবে, তাও নিজ হাতে। এটা শুনে সেও খুবই খুশি হয়। বাসায় যাওয়ার পর যখন সে তাদের জন্য কুকিং করছিল, মিস্টার শ্যানও তার কাছে আসে আর বলে যে চলো আমিও তোমাকে হেল্প করে দিই, দুজন একসাথেই কুকিং করি, খাবো যেহেতু একসাথে। সেও সেখানে তাকে হেল্প করে আর তারা দুজন মিলেই তাদের জন্য খাবার রেডি করে নেয় আর সেখানে একসাথে খেয়েও নেয়, একদম পুরো কাপলের মতো। একদিন যখন তারা একসাথে বসেছিল, সেখানেই মিস্টার শ্যানকে এতটাই হ্যান্ডসাম লাগছিল যে জিয়া নিজে থেকে তাকে খুব সুইটলি তার গালে কিস করে। আর মিস্টার শ্যান বলে যে এবার কিন্তু আমাকে থামাতে পারবে না, এখন আমারও তো কিছু দেওয়ার পালা। আর সেখানে যখন তারা একসাথেই ছিল, তখনই আবার তার ফ্রেন্ড সেখানেই চলে আসে আর তাদেরকে দেখে তো খুবই শক্ত হয়ে চিৎকার করে ওঠে। সে দৌড়ে আসে জিয়ার কাছে আর বলে যে আমার আঙ্কেল কি তোমাকে বুলি করেছে, সত্যি করে বলো কি হয়েছে, তোমরা একসাথে। মিস্টার শ্যান বলে যে তোমরা রুমে গিয়ে কথা বলো, আমি তোমাদের জন্য রান্না করে নিয়ে আসছি। আর তার ফ্রেন্ড তাকে নিয়ে রুমে আসে আর বলে যে আমি ভাবতেই পারছি না যে আমার বেস্ট ফ্রেন্ড এখন আমার আন্টি হয়ে যাবে। সে বলে যে হ্যাঁ, কিছুটা এমনই। প্রথম তো রাজি হতে ভয় পাচ্ছিলাম, তখন সে বলে যে আরে না, আমার আঙ্কেলকে সবাই যেরকমটা ভাবে, আঙ্কেল একদমই ওরকম নয়, উনি অনেক ভালো মনের মানুষ।
মিস্টার শ্যান সেখানে আসলে তার ফ্রেন্ড লজ্জা পেয়ে চলে যায় আর বলে যে তোমরা টাইম স্পেন্ড করো, আমি চলে যাই। তখন মিস্টার শ্যান আসে আর বলে যে এখন মিসেস শ্যান হওয়ার টাইম হয়ে গেছে। সেও হ্যাঁ বলে দেয় আর তাদের সেই প্রথম দিনের কাটানোর মুহূর্তগুলোই ভাবতে থাকে। আর এই কিউ ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউ ড্রামা।